এই যে আমরা পবিত্রতার বিষয়টা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আপনার জুমার ঘরে আসছেন কিভাবে? সুন্দর করে গোসলটা করেছেন, পাক পবিত্র হয়েছেন, ভালো একটা ইউনিফর্ম পরেছেন, সুন্দর পোশাক পরেছেন, টুই পাঞ্জাবি লাগাইয়া, সম্ভব হয়েছে আপনার একটু আতর ব্যবহার করে আপনি নামাজ আসেন পাক পবিত্র হয়ে। আপনি জানেন আপনার এই নামাজ কবুলিয়তের জন্য আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা ব্যতীত নামাজ আল্লাহ পাক কবুল করে না। অবশ্যই পবিত্রতা অর্জন করতেই হবে। আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাহ। দেখেন আল্লাহ পাক ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন, লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটে যেও না। কথাটা কেমন? যে আল্লাহ পাক বললেন যে হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের নিকটে যেও না। নামাজের ভিতরে যাওয়া দূরের কথা, নামাজের কাতারে দেওয়ার উপস্থিতি যাওয়ার তো দূরের কথা, নামাজের নিকটে যেতেই আল্লাহ নিষেধ করেছে। কাদেরকে? ঈমানদারদের। কি ব্যাপার? ঈমানদারদেরকে নামাজের নিকটে যেতে নিষেধ করেছেন আল্লাহ। এটা কেমন কথা? আল্লাহ পাক এই পরের শব্দ বলেছেন কি, ও আনতুম সুকারা, অপবিত্র অবস্থায়। কি অবস্থায়? কথা বলেন, অপবিত্র অবস্থায়। যদি আপনি প্রকৃতপক্ষে ঈমানদার হন তাহলে আপনি নামাজের কাছে যাবেন না ও আনতুম সুকারা, অপবিত্র অবস্থায়। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা জবাব দিবেন, নামাজে আসলে আমাদের কি অর্জন করতে হবে? পবিত্র। কি অর্জন করতে হবে? পবিত্রতা। পবিত্রতা না হলে নামাজের ভিতরে কাতারে তো দাঁড়াইয়া রুকুকারীদের সঙ্গে দাঁড়ানোই নিষেধ, এমনকি ওইখানে থেকে নামাজের নিকটবর্তী হওয়া নিষেধ, মসজিদে আসাও নিষেধ, মসজিদে আসাও নিষেধ অপবিত্র অবস্থায়।